গ্রীষ্মকালীন পালাবদলে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। সঙ্গে দলে যোগ হয়েছে কয়েকজন নতুন মুখ। রিয়ালের ডাগআউটে আলোনসো আসায় ক্লাবের সমর্থকরা বেজায় খুশি। তবে ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হারা সেই আনন্দে কিছুটা ভাটা পড়ে। তবে আজ বাংলাদেশ সময় রাত ১টায় ওসাসুনার বিপক্ষে লা লিগা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সত্যিকারের আলোনসো যুগ। নতুন কোচ, নতুন খেলোয়াড় আর নতুন প্রত্যাশা, সব মিলিয়ে রিয়ালের সামনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। রিয়াল মাদ্রিদে জাবি আলোনসোর দায়িত্বটা শুধুই নতুন কোচ হওয়ার নয়, তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে আকাশছোঁয়া প্রত্যাশা। নিয়োগের আগে দলবদল ও স্কোয়াড পরিকল্পনায় মতামত নেওয়ার মধ্য দিয়ে বোঝা গেছে আগের যে কোনো কোচের চেয়ে অনেক বেশি ক্ষমতা পেয়েছেন তিনি। গত মৌসুমে লস ব্লাঙ্কোসরা কোনো শিরোপা না পাওয়ায় এবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুটোই জেতা ছাড়া তার মৌসুম ব্যর্থ বলেই ধরা হবে। নতুন মৌসুমে লিভারপুল থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, বোর্নমাউথের ডিন হাউসেন, বেনফিকার আলভারো কারেরাস আর রিভার প্লেটের প্রতিভাবান ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোকে দলে ভিড়িয়েছে রিয়াল, যেখানে খরচ হয়েছে ১৮ কোটি ইউরোর বেশি। তবে মাঝমাঠে প্রত্যাশিত সংযোজন হয়নি, একাডেমির নিকো পাচকেও ফেরানো হয়নি। আর এই গ্রীষ্মে বিদায় নিয়েছেন দুই অভিজ্ঞ ফুটবলার লুকা মদ্রিচ ও লুকাস ভাস্কেস। তাদের হাত ধরে রিয়াল পেয়েছিল মোট ৫১টি ট্রফি। এদিকে একাডেমির দায়িত্ব এখন আলোনসোর পুরনো সতীর্থ আরবেলোয়ার হাতে। এ থেকে বোঝা যায় ফ্লোরেন্তিনো প্যারেজের সিদ্ধান্ত বেশ স্পষ্ট, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ছুটতে চায় দল। যদিও রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আক্রমণাত্মক ও আকর্ষণীয় ফুটবলের প্রতিশ্রুতি দিয়েছেন জাবি আলোনসো, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রক্ষণভাগ সামলানো। গত মৌসুমে যেখানে ৮৪ গোল খেয়েছিল দল, নতুন সংযোজন হাউসেন, আর্নল্ড ও কারেরাস সেই দুর্বলতা কাটাতে পারেন কিনা সেটি এখন প্রশ্ন। ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে বড় হারের ক্ষত এখনো সতেজ, তাই সবার শুরুতে সমর্থকদের আস্থা ফেরানো আলোনসোর প্রথম কাজ। আর সাবেক মাদ্রিদ খেলোয়াড় হিসেবে তিনি জানেন রিয়াল মানে আকাশছোঁয়া প্রত্যাশা ও ঝুঁকির মঞ্চ। সব জেনেই ২০২৮ পর্যন্ত দায়িত্ব নিয়েছেন তিনি। এবার দেখা যাক তার হাতে রিয়াল ফিরে পায় কিনা ক্লাবের হারানো আধিপত্য।